বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সবাই। আজ আমি সংক্ষেপে আলাপ করব সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ ২টি আয়াত নিয়ে। যেই দুইটি আয়াতের অনেক অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। কোনো একদিন জিব্রাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ শোনা গেল। জিব্রাইল আলাইহিস সালাম নিজের মাথা উঁচু করে বললেন, "এটা আকাশের সেই দরজা খোলার শব্দ, যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতিপূর্বে আর কখনো এই পৃথিবীতে আগমন করেননি।" সেই ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনার জন্য দুটো নূরের সুসংবাদ রয়েছে। এক হচ্ছে সূরাতুল ফাতিহা এবং ২ হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত। এই ২টা হচ্ছে নূর, যা আপনার পূর্বে আর কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষরও যদি কেউ পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আপনি কিছু প্রার্থনা করেন, তা প্রদান করা হবে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৮০৬। সূরা ফাতিহার অনেক নাম রয়েছে। তাফসিরের আলেমদের মতে প্রায় ৩০টির মতো পাওয়া যায়। আমি সংক্ষেপে কয়েকটি উল্লেখ করব। ১ নাম্বার ফাতিহাতুল আজিম বা কুরআনুল আজিম। এটা হচ্ছে যার মানে হচ্ছে বারবার পঠিতব্য দোয়া। এতে সংক্ষেপে কোরআনের মর্মার্থ বিদ্যমান। বুখারীর হাদিস নাম্বার ৪৭০৪। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আল হিজরের ১৫ নম্বর আয়াতে, "আমি তো তোমাকে দিয়েছি ৭টি আয়াত যা বারবার পড়া হয় এবং দিয়েছি মহাকুরআন।" সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে ফাতিহাতুল কোরআন, মানে ভূমিকা বা শুরু, স্টার্টিং। কোরআনের শুরু এই সূরাটা দিয়ে করতে হয়, আবার নামাজেও এই সূরা দিয়ে শুরু করতে হয়। আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন, মানে সমগ্র কোরআনের সারাংশ। বুখারীর হাদিস নাম্বার ৭৫৬, মুসলিমের হাদিস নাম্বার ৩৯৮। আরেকটা নাম হচ্ছে আল ওয়াফিয়া। ওয়াফিয়া মানে পূর্ণ, মানে সমস্ত কোরআনের অর্থ এখানে বিদ্যমান রয়েছে, তাই এই নাম বলা হয়েছে। এটি আধা আধি করে ২ রাকাতে পড়া যায় না। এটা একটা পূর্ণ সূরা। লাইক আপনি যদি সূরা রহমান পড়েন, আপনি হাফ বা ১০টা আয়াত পড়লেন ১ম রাকাতে, পরের ১০টা আয়াত বা হাফ পড়লেন সেকেন্ড রাকাতে। এভাবে প্রতিটা সূরা করা যায়। এইটা হচ্ছে একমাত্র সূরা, এটা পূর্ণ পড়তে হয়, আধা আধি করে ২ রাকাতে পড়া যায় না। এই জন্য নাম আল ওয়াফিয়া। আরেক নাম হচ্ছে আসিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে রয়েছে বিষাক্ত সাপবিচ্ছুর কামড়ের শিফা বা আরোগ্য। আরেক হাদিস আছে, সূরা ফাতিহা পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে রোগের শেফা চাইবে, আল্লাহ তার বান্দাকে ওই রোগ হইতে শিফা দান করবে, মানে অবশ্যই সুস্থতা দান করবেন। আরেকটা নাম হচ্ছে আল সালাহ। হাদিসে কুদসিতে আছে, মহান রব বলেন, "বান্দা আর আমার মধ্যে এই নামাজ আমি ২ ভাগে বিভক্ত করেছি।" এখানে নামাজ বলতে সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৩৯৫। আর রুকাইয়া, এই সূরার দ্বারা ঝাড়ফুঁক করা হয়, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামকরণ করেছেন। সূরাতুল শুকুর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এই সূরায়। দোয়ার সূরা, এতে আল্লাহর কাছে চাওয়া খুব সুন্দর দোয়া রয়েছে। প্রতিটা লাইন যখন আপনি খেয়াল করে শুনবেন। সূরাতুল সাওয়াল, বান্দার প্রার্থনা বিদ্যমান, এটাকে প্রার্থনা সূরাও বলা হয়ে থাকে। সূরাতুল মুনাজাত, বান্দা এটা আল্লাহর সাথে মুনাজাত করে থাকে, চুপিসারে আল্লাহর কাছে চায়। বান্দা এক-একটি আয়াত পাঠ করার মাধ্যমে আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে থাকে। মুনাজাত মানে চুপি চুপি বা চুপিসারে। আল কাফিয়া মানে যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কেউ যদি অন্য কোনো সূরা নাও পড়ে, শুধু সূরা ফাতিহা পড়লেই নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা বা কোরআনের আয়াত মিলানো হচ্ছে সুন্নাহ। সুতরাং যারা আউটসাইডে কাজ করেন, তেমন সময় করতে পারেন না জামাজ পড়তে, তারা চট করে নামাজটা পড়বে। অন্তত এই সূরা ফাতিহা দিয়ে হলেও পড়বে, যাতে নামাজ কিছুতেই কাজা না হয়, বাসায় আসতে আসতে কাজা যেন না হয়ে যায়। এগুলি সব তাফসিরুল কোরআন, সূরা ফাতিহার তাফসির থেকে নিয়ে বললাম, আল্লাহু আলাম। সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, "আমি সূরা সালাত মানে সূরা ফাতিহা আমার ও আমার বান্দাদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। আর আমার বান্দা যা চাইবে তাকে তাই দেওয়া হবে।" বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তখন উত্তর দেন, আল্লাহ বলেন, "আমার বান্দা আমার প্রশংসা করল।" যখন বান্দা বলে আর রহমানির রহিম বা পরম করুণাময় অতি দয়ালু, তখন আল্লাহ বলেন, "আমার বান্দা আমার গুণগান করল।" যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন বা প্রতিফল দিবসের মালিক, তখন আল্লাহ বলেন, "বান্দা আমার মর্যাদা বর্ণনা করল।"
যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত এবং বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। অতঃপর যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছ, তাদের পথ নয় যারা তোমার গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলেন এই সব তো আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চাইবে তাই তার জন্য রয়েছে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৭৭৪। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান ও জমির সৃষ্টির ২,০০০ বছর পূর্বে একটি কিতাব লিখেছিলেন। সেই কিতাব হতে তিনি ২টি আয়াত নাজিল করেছেন। সেই ২টি আয়াতের মাধ্যমে সূরা আল বাকারা সমাপ্ত করেছেন। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় বা অন্তত এই ২টি আয়াত পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, শয়তান সে ঘরের নিকটে আসতে পারে না, সে ঘরে থাকতে পারে না। তিরমিজি হাদিস নাম্বার ২,৮৮২। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ তাআলা এমন ২টি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভাণ্ডার হতে দান করা হয়েছে। তাই তোমরা নিজেরা এই আয়াতগুলো শিখবে, তোমাদের পরিবার রমণীকুলকেও শিখাবে। কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায়, দিন দুনিয়া সকল কল্যাণ লাভের দোয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা আমার জানা নেই উপযুক্ত বয়সে এবং জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মুসলমানদের মধ্যে এমন কেউ রয়েছে যে রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি এবং সূরাতুল বাকারার শেষ ২টি আয়াত তেলাওয়াত না করে। তাফসিরে ইবনে কাসির থেকে এটা নেওয়া। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা শেষে এমন ২টি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটোই যথেষ্ট হবে। অর্থাৎ রাতে কোরআন মজিদে তেলাওয়াতের করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ ২টি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তাই যথেষ্ট হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৪০০৮। কোনো ফকিহ আলেম বলেছেন এটার মানে আরও এটা হতে পারে যে সারা রাত সে তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবে। আল্লাহু আলাম। সূরা ফাতিহা পারে না এমন কোনো মুসলিম হয়তো নাই। ডেফিনিটলি নাই, ইনশাআল্লাহ। তবে সূরা বাকারার শেষ ২টি আয়াত মানে ২৮৫ আর ২৮৬ মানে আমানার রাসূলু, এই ২টি আয়াত অনেকেই হয়তো পারেন না। প্লিজ এটা শিখে নিবেন, তাহলে সব সময় পড়তে পারবেন ইনশাআল্লাহ। অনেকের ধারণা সূরা বাকারার শেষ ৩টি আয়াত না, ৩টি না ২টি আয়াতের কথা বলা হয়েছে, ২৮৫ ২৮৬। প্লিজ এটা শিখে নিবেন। আর আমি আয়াত ২টি ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম। আপনারা ওখান থেকে দেখেও পড়ে শিখে নিতে পারেন। যতদিন না শিখা হয় আপনারা একটা ছবি তুলে রাখেন, স্ক্রিনশট, অথবা কাগজে লিখে রাখেন, ওটা আপনার ব্যাগে রাখেন বা পকেটে রাখেন বা এমন জায়গায় যেখানে নামাজ পড়েন সেখানে আশেপাশে রাখেন। পড়তে পড়তে দেখবেন শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। কি সুন্দর দোয়াটার মানে, সুবহানাল্লাহ। বাংলাটা একটু পড়ে দেখেন। তো আজ এই পর্যন্তই, আবার আসবো পর অন্য কোনো সাবজেক্ট নিয়ে। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমার উৎসাহ আরও বাড়ে, আরও বেশি বেশি করে ভিডিও করার জন্য। তো ভালো থাকুন সবাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ।